বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে আমার এই রাঙ্গুনিয়াস্থ কুমড়া বাড়িতে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের বিভিন্ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এবং সর্বোপরি আমার নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে 14টি বৎসর আমরা কি অবস্থায় এই দেশ আমরা শাসন করেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে, সেখান থেকে যে গণতন্ত্র উত্তরণের পথে প্রতিটি মুহূর্তে দেশ যখন ক্রান্তিকালে এই দেশের হাল ধরেছে জিয়া পরিবার 1971 সালে যখন এই জাতি দিশাহারা ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, 1991 সালে আমরা আবার স্বৈরাচার মুক্ত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আজকে যে স্বৈরাচারী সরকার 2008 সালের নির্বাচনের পরে যে জগদ্দল বাহাদুর যে স্বৈরাচারী সরকার, নিশিরাতের সরকার আজকে এই দেশে এই জাতির ধারে চেপে বসেছে, তাকে হটাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি প্রত্যেক এখানে বক্তার বক্তব্য আমি শ্রবণ করেছি, প্রত্যেকের মনের খবর আমি জানি। এখানে আপনারা প্রত্যেকে নির্যাতিত, এখানে এমন কোনো কর্মী নাই, বিএনপির কর্মী নাই যার 5, 10টা 20টা করে মামলা নাই। প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের এইভাবে মামলা আছে। এই মামলা আমরা আরও, আমাদের মামলার সংখ্যা বাড়বে, কিন্তু আমাদের মুক্ত হতে হলে, এই জাতিকে মুক্ত করতে হলে, আপনার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে, দেশ নায়ক তারেক রহমানকে এই দেশে আনতে হলে, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদেরকে আজকে ডানপন্থী যেখানে আমরা জাতীয়তাবাদী শক্তি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এইখানে আমাদের দলের মধ্যে বিভিন্ন নেতৃত্ব থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেটা স্বাভাবিক। তার বিরুদ্ধে আমি কোনো সময় কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই, বলবো না, এবং প্রত্যেককে আমি শ্রদ্ধা রেখে বলি, এখানে প্রত্যেকে আমাদের নেতা, এবং আমাদের মধ্যে যাতে কোনো ধরনের দ্বন্দ্ব, আমাদের মধ্যে বিএনপির মধ্যে যাতে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, সকলে আমাদের নেতা, এখানে কারো সমালোচনা না করে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে আমরা রাঙ্গুনিয়া থেকে আমরা যে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামকে বেগবান করে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, এবং আপনার আশেপাশে যারা আছে, আপনারা আমাদের ডানপন্থী বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে সকলকে আপনারা ঐক্যবদ্ধ করে আপনারা এখানে শক্তিশালী হোক, এবং আপনারা আগামী দিনে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আজকে এখানে, আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, এখানে আমি আবারও সকলকে এই ঈদের শুভেচ্ছা জানিয়ে, আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা যে নেতাকর্মীরা এত কষ্ট করে এসছেন, আমার এখানে যে আন্তরিকতা, আমি সেটা প্রতিদান আপনাদেরকে দিতে পারবো না। আর ইনশাল্লাহ আমি একটা কথা দিচ্ছি, এখানে আমার দিদার ভাই বলেছেন, আমার নেতার, আমি 2008 সালে আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরী এখানে নির্বাচন করে, উনি এখান থেকে যখন নির্বাচন করে পরাজিত হওয়ার পরে, এখান থেকে চলে যাওয়ার পরে ওনাকে এখানে আসতে দেওয়া হয় না, বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, ওনার পরিবারও এখানে আসতে পারে না। এরপর থেকে আমি এই রাঙ্গুনিয়ার হাল ধরেছি, আমি চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আপনার যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, দুর্দিনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে ছিলাম, বা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। এখানে আমি হাজার হাজার মামলা, এখানে আমি নিজে সেগুলো ডিল করেছি। আমি কাউকেও কোনোদিন এই মামলা, আমার দলীয় নেতাকর্মীর যে মামলার বিষয়ে কারো কাছে কোনোদিন আমি হাত পাতি না, এবং আমি কারো সাহায্য আমি চাইনি। আমি এককভাবে
সেগুলো আমি হ্যান্ডেলিং করেছি। আমি আগামীতে আমার বাহিনী এর আগেও আমাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দরা আপনার জেলে ছিল প্রত্যেককে আমি জেলের মধ্যে খবর নিয়েছি এবং তাদের পরিবারের খবর নিয়েছি। আমি তাদেরকে বের করার জন্য এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা করার দরকার সেটা আমি করেছি ইনশাল্লাহ। এখানে শুধু আমি অনেকে আরও অনেকে এখানে করেছে, আমি বলবো না আমি এককভাবে করেছি, এখানে আরও অনেক বিচ্ছিন্নভাবে অনেকেই করেছে দলীয় নেতা কর্মীদের জন্য যার যার অ্যাঙ্গেল থেকে করছে। আমি সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমার কাছে কোনো ধরনের এখানে কোনো ধরনের ভেদাভেদ নাই, কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কোনো ধরনের নেতৃত্বের কোনো ধরনের আমার এখানে আমার কাছে কোনো ধরনের অ্যালার্জি নেই। আমার সকলেই নেতা, আমি সকলকে শ্রদ্ধা করি। আমি বলবো এখানে যে কোনো সমস্যা, এখানে দলের যে কোনো সমস্যা আমরা ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবেলা করব এবং দলীয় নেতাকর্মীদের মামলার বিষয়ে যদি কোনো আমার দলের কোনো নেতা রাজনৈতিক কোনো আপনার মামলার শিকার হয়েছে সেই মামলার যতটুকু করা প্রয়োজন আমার পক্ষ থেকে আমি তার জন্য সর্বোচ্চ আমি করে যাব এবং করে ইনশাল্লাহ বের করুন। জাতীয়তাবাদী শক্তির যেই আপনার উত্থান আজকে রাঙ্গুনিয়ায় আমি দেখতে পাচ্ছি এবং জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আজকে যেই আপনার যে হাওয়া বইছে, আপনারা ইনশাল্লাহ আপনারা মনোযোগ মনের মধ্যে মনোবল রাখেন, আপনারা শক্তি সঞ্চয় করেন, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামীতে আপনারা ক্ষমতায়, আমার নেতা জনাব তারেক রহমান বলেছে আগামী ইফতার আপনাদের সাথে করবে, সেটার অর্থ হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, সেই প্রত্যাশা আপনারা সবাই রাখবেন। এবং যারা নির্যাতিত হয়েছেন আমার প্রতিটি কর্মী, আমার নেতা বলেছে যে মিছিলের সর্বপিছনে যে ছেলেটা ছিল তাকেও আমি মূল্যায়ন করব, তার কোথাও আমার খেয়াল থাকবে। আজকে যে আপনারা এখানে এসছেন, কষ্ট করে এসছেন, আপনারা যে কষ্ট করছেন এখানে আপনাদের এই কষ্ট বৃথা যাবে না। আপনাদের ইনশাল্লাহ আমাদের প্রতিটি, আমি কোনো আপনার এসি রুমের কোনো নেতা নয়, আমি টাউনে বসবাস করি, আমি রাঙ্গুনিয়াতে আমার উপর অনেক নির্যাতন এসেছে, আমার উপর শারীরিক বা আমার ব্যক্তিগতভাবেও আমাকে এখানে অ্যাসল্ট করেছে, আমার উপর বিভিন্ন হুমকি দামকি বিভিন্নভাবে। এরপরও আমি রাঙ্গুনিয়ার মাটি কামড়ে আমি বসে আছি রাঙ্গুনিয়াতে, আমি আছি আজকে 15 বছর আমি রাঙ্গুনিয়াতে কাজ করতেছি। রাঙ্গুনিয়াতে আমি সকলের আশা পূর্ণ করতে পারি না, এটা আমি বলবো, আমি প্রত্যেকের এখানে আশা পূর্ণ করতে পারি না বা প্রত্যেকের যে চাহিদা সেই চাহিদা আমি মিটানো আমার একার পক্ষে সম্ভব না, সম্মিলিত আপনার প্রচেষ্টার প্রয়োজন আছে। এরপরও আমি চেষ্টা করেছি, আমি যে কোনো রাঙ্গুনিয়ার যে কোনো দুর্বিপাকে আপনার রাঙ্গুনিয়াবাসীর পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আগামীতেও আমি থাকবো, আপনাদের কাছে থাকবো। এবং আমার যে সমস্ত নেতাকর্মীরা এই দলের জন্য যাদের ত্যাগ আছে তাদেরকে আমি প্রত্যেককে চিনি, প্রত্যেকের আপনার মূল্যায়ন ইনশাল্লাহ, প্রত্যেকের মূল্যায়ন আজকে যেভাবে আপনারা বলছেন যেভাবে হচ্ছে, আমি প্রত্যেকের মূল্যায়ন ইনশাল্লাহ হবে। এবং আমি এই বিষয়গুলা যারা আজকে কাজ করছে, যারা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, এই দল করতে গিয়ে যে নির্যাতনের শিকার হয়েছে তাদের লিস্ট আমার কাছে আছে। আমি সেই লিস্ট আমার নেতার কাছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এবং আমার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এবং আমাদের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীমের কাছে সেই লিস্টগুলো আছে। তো আপনারা মনে করবেন না আপনারা যে কাজ করছেন সেই কাজের জন্য আপনাদের অবমূল্যায়ন হবে। আমি বেঁচে থাকতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে আমি যতদিন বেঁচে থাকি আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি চাই রাঙ্গুনিয়ার ছেলেরা, রাঙ্গুনিয়াতে যে সমস্ত দলের জন্য যারা কাজ করেছে তাদের মূল্যায়ন যাতে হয়, সেজন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ওয়াদা দিয়ে এবং যে কোনো বিষয়ে দলের যে কোনো বিষয়ে দলীয় ব্যাপারে দলের জন্য যে সমস্ত আমাদের নেতা কর্মীরা এখানে জেল জুলুম বা যাদের পরিবার বিভিন্ন ইয়েতে আছে সেই রিপোর্টগুলা, মাঠের রিপোর্টগুলা আমি ওয়ার্ডে আমি খবর নিচ্ছি, প্রত্যেকের সাথে আমার যোগাযোগ, আমি
ম্যান টু ম্যান যোগাযোগ করতে পারবো না। আপনারা সেই খবরগুলো, সেই নিউজগুলো আমাকে দিবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি প্রত্যেকের আপনার পাশে দাঁড়ানোর জন্য। আমার যতটুকু সাধ্য আছে আমি সবটুকু উজাড় করে দিয়ে আমি আমার দলের জন্য কাজ করবো আজীবন। আমি এই দলের জন্য আমি কাজ করব, এই ওয়াদা দিয়ে আপনাদেরকে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য, আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তারুণ্যের অহংকার, তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।